রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা সরস্বতী দেবী আশীষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা সরস্বতী দেবী জয়। সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে। মাঘ মাসে শুক্ল পক্ষে ষষ্ঠী তিথিতে যে ব্রত পালন করা হয় তাকেই বলা হয় শীতল ষষ্ঠী। সবার প্রথমে জেনে নেব 2025 সালে শীতল ষষ্ঠী কবে। পঞ্জিকা মতে শীতল ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, শীতল ষষ্ঠী পুজোর উপকরণ কিভাবে পালন করবে, এই শীতল ষষ্ঠী ব্রত এবং পদ্ধতি, কারা এই শীতল ষষ্ঠী ব্রত পালন করবেন এবং এই শীতল ষষ্ঠী পালনের ফল কি হয়। এই দিনে গোটা সেদ্ধ মাকে দেওয়া হয়। এই গোটা সেদ্ধ আগের দিন কিভাবে রান্না করবেন, এই গোটা সেদ্ধ রান্নার সঠিক নিয়ম পদ্ধতি, এই সমস্ত কিছু রয়েছে আজকের পর্বে। যারা নতুন তারা অবশ্যই আমার অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আধার্মিক করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মাঘ মাসে শুক্ল পক্ষের তিথিতে মায়েরা সন্তানের মঙ্গল কামনার্থে এই শীতল ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। এবার আমরা জেনে নেব শীতল ষষ্ঠীর ব্রতের উপকরণ কি কি। দই, হলুদ, কলাই, 5 রকমের ফল, সাদা মতো 5 রকমের সবজি, নিজের সাধ্য মতো একটি নতুন গামছা, শিল নোড়া, চন্দন, সিঁদুর, ধূপ, দীপ ইত্যাদি দিয়ে মাঘ মাসে শুক্ল পক্ষে ষষ্ঠী তিথিতে সন্তানের মঙ্গল কামনার্থে এই শীতল ষষ্ঠী পুজো করা হয়। এই সমস্ত উপকরণ দিয়ে প্রথমে মা ষষ্ঠী পুজো করা হয় এবং পরে শিল নোড়া পুজো করা হয়। এই রকমের সুসজ্জিত ভাবে সাজিয়ে চাঁদমালা দিয়ে, নতুন গামছা দিয়ে, শিল নোড়াকে এভাবে সাজিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে, আমরা দইয়ের ফোঁটা দিয়ে পুজো আরম্ভ করি। এবার বিভিন্ন ফল প্রসাদের সাথে আগের দিন থেকে রান্না গোটা সেদ্ধ সব কিছু সাজিয়ে টক পান্তা ভাত সহ সাজিয়ে আমরা পুজো দিই এবং পুজোর হবার শেষে আমরা দই হলুদ মাখানো সুতো আমরা সন্তানের হাতে বেঁধে দিই। এই সমস্ত কিছুর পরেও কিন্তু এর ব্রত কথা ততক্ষণ সম্পূর্ণ হয় না যতক্ষণ না পর্যন্ত আমরা ব্রত কথা পাঠ করছি বা শ্রবণ করছি। এর জন্য কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে হাতে ধান দুর্বা নিয়ে এই ব্রত কথা শ্রবণ করতে হয়। তাহলে চলুন শীতল ষষ্ঠী ব্রত কথা জেনে নেওয়া যাক। পুরাকালে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের 7টি ছেলে ছিল এবং তাদের 7টি বউ নিয়ে সুখে সংসার করছিল, কিন্তু তাদের নাতি নাতনি ছিল না। তাই তারা মনের দুঃখে ঠিক করে তাদের মনের কষ্ট কথা জানাবে মা ষষ্ঠী দেবীর কাছে এবং তারা সেই প্রার্থনায় রত হন। একদিন দুপুরবেলা 7টি বউকে নিয়ে যখন ব্রাহ্মণী উঠোনে বসে গল্প করছিল, সেই সময় এক বুড়ি ব্রাহ্মণী ভিক্ষুকের ছদ্মবেশে এসে উপস্থিত হন এবং তাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের নাতি নাতনি কই? তখন ব্রাহ্মণী তাদের মনের দুঃখের কথা জানালো যে 7টি বৌমা থাকা সত্ত্বেও তার বাড়িতে এখনো কোনো সন্তানের আগমন হয়নি। এই কথা শুনে বুড়ি বলল, মাঘ মাসের সামনে যে শুক্ল পক্ষে তিথি আসছে সেই তিথিতে মা ষষ্ঠীর ব্রত করতে বললেন এবং এই ব্রত কিভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি ও বিবরণ তাদের জানালেন। এরপর সেই কথা মতো সমস্ত ব্রত পালন করা হলো মাঘ মাসে শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে এবং বছর ঘুরতে না ঘুরতে উঠলো হাসির কিলকারি, ভরে উঠলো বাড়িতে, সন্তানের আগমন হলো। এইভাবে দেখতে দেখতে 7 পুত্রবধূ 7 পুত্র সন্তান লাভ হলো এবং প্রতি বছর ব্রাহ্মণী এবং ব্রাহ্মণ এই ব্রত কথা পাঠ করার পর সবাই এই প্রসাদ ভাগ করে নেবে। এবার জেনে নি 2025 সালে শীতল ষষ্ঠী কবে। শীতল ষষ্ঠী পুজোর তিথি পঞ্জিকা মতে শুরু হচ্ছে 3রা ফেব্রুয়ারি সকাল 10:56 থেকে এবং তিথিটি সমাপ্ত হবে 4ই ফেব্রুয়ারি দুপুর 12:36। আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।